আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম কোয়েল অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ডিম পাড়া কোয়েল পাখির ওষুধ ম্যানেজমেন্ট সম্পর্কে। তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে আপনারা কোয়েল পাখি বিষয়ক সকল আপডেট খবরগুলো সবার আগে পেয়ে যান। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম যে ওষুধটি আপনাকে প্রদান করতে হবে ডিম পাড়া কোয়েল পাখি, সেটি হলো ইসেল। তো ইসেল মূলত স্কোয়ার কোম্পানির একটি ওষুধ। এই ওষুধটি ডিম পাড়া কোয়েল পাখিকে খাওয়ালে ডিম উৎপাদন বেশি হয় এবং ডিমের সাইজ একটু বৃদ্ধি হয়। তো আমার ডিমের সাইজ দেখুন, মাশাআল্লাহ সবগুলো একই সাইজের প্রায়। তো আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো দ্বিতীয় যে ওষুধটি খাওয়াতে হবে সেটি হলো ক্যালপ্লেক্স। তো ক্যালপ্লেক্স ডিম পাড়া কোয়েল পাখির খোসা দ্রুত জমাট বাঁধতে সাহায্য করে, এছাড়াও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। তো ক্যালপ্লেক্স আপনারা ক্যালসিয়াম যে কোনো কোম্পানির ক্যালসিয়াম খাওয়াতে পারেন, আমি ক্যালপ্লেক্স খাওয়াই। তারপরে যে ওষুধটি হলো সেটা হলো জিঙ্ক। তো আমি মূলত ও জিঙ্ক খাওয়াই, এটি হচ্ছে জিঙ্কের কাজ করে। তো আপনারা অন্যান্য জিঙ্কও খাওয়াতে পারেন, এটি হচ্ছে অর্গানিক জিঙ্ক, খুবই একটি ভালো ওষুধ। তো আপনারা এটাও খাওয়াতে পারেন, এছাড়াও অন্যান্য কোম্পানিরগুলো ভালো আছে। তারপরে যে ওষুধটি খাওয়াবেন সেটা হলো AD3E। তো আমি খাওয়াই রেনাসল AD3E। তো এই ওষুধটি আমি খাওয়াচ্ছি 30 দিন থেকে। তো আপনারা ডিম পাড়া কোয়েল পাখিকে অবশ্যই এই ওষুধটি প্রদান করবেন। তো অবশ্যই ক্যালপ্লেক্সটি সকালে ব্যবহার করবেন, কারণ এটি একটি ঠান্ডা জাতীয় ওষুধ। তো আপনারা চেষ্টা করবেন এটি সকালে 1 লিটার পানিতে 1 ml ব্যবহার করবেন। ইসেল 2 লিটার পানিতে 1 ml, জিঙ্ক দিবেন 1 লিটার পানিতে 1 ml এবং রেনাসল AD3 অর্থাৎ AD3E এটা ব্যবহার করবেন 1 লিটার পানিতে 1 ml। তো আশা করি এই ওষুধ ম্যানেজমেন্টের ফলে আপনারা 95% ডিম পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি এই পর্যন্তই। আপনারা কী নিয়ে কোয়েল পাখি বিষয়ে জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।